পরবর্তী সরকার প্রধানের বাসভবন কোথায় হবে সেটা এখনকার ভাবনা নয়। গণভবন জনগণ জয় করেছে, তাই একে জাদুঘরে রূপান্তর করে জনগণকেই ফিরিয়ে দেওয়া হবে। শনিবার গণভবন পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। তারা জানান, স্থাপত্য জাদুঘর বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের মধ্য দিয়ে এর বাস্তবায়ন শুরু হবে। গেল ১৬ বছরের নিপীড়ন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রক্তাক্ত জুলাইয়ে ঘটনা প্রবাহ ও শহীদদের বিবরণ তুলে ধরা হবে জাদুঘরটিতে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ৫ আগস্ট বা ৩৬ জুলাই ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসক মুক্ত হয় দেশ, গণভবন ফিরে পায় জনগণ। অপশাসন, শোষণ, বঞ্চনার লাখো ঘটনার সাক্ষী দাঁড়িয়ে থাকা ভবনটি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেয় গণভবন জাদুঘরে রূপান্তরের। পরিদর্শনে গিয়ে ৩ উপদেষ্টা জানান, জনগণের রেখে যাওয়া গ্রাফিতি, ভাঙচুর, ঘৃণা, ক্ষোভ প্রকাশের চিহ্নগুলো রেখেই জাদুঘরটি সাজানো হবে, যাতে স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কদের পরিণতি বিশ্বের মানুষ জানবার সুযোগ পায়। খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। রাজনৈতিক সরকার প্রধানের বাসভবনের বিষয়টি পরে চিন্তা ভাবনার কথা জানালেন এই উপদেষ্টা। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে। এখন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেখানে আছেন যমুনাতে, তিনি সেখানেই থাকবেন। আর যেটা বললেন যে হচ্ছে এখন যে অবস্থা, এখন আমরা ভিতরে দেখতে পেয়েছি যে এখানে হচ্ছে প্রচুর দেওয়াল লিখন আছে, গ্রাফিতি আছে, যারা সেদিন এসেছিলেন। আমরা চেষ্টা করব সেই ক্ষোভগুলোকে যথাসম্ভব ইনটেক রেখেই জাদুঘরের কার্যক্রমটা করার। সম্প্রতি মন্দির, মসজিদ, মাদ্রাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের যেসব ঘটনা ঘটেছে তা মোটেই কাম্য নয় উল্লেখ করে উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, কোনোভাবেই গেল ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের আচরণের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। চলতি মাসে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে বড় পরিসরে একটি স্মরণ সভা ও রাষ্ট্র প্রদত্ত প্রতিশ্রুতির ঘোষণা করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।